পিকআপের সাথে সিএনজি লাগে, সিএনজি একদম উল্টে গেছে। ধরেন ভাই 500 তো ভাড়া আসছে, 117 টাকা দিচ্ছে, 150 টাকা, 33 টাকা বেশি দিচ্ছে কারণ একটু কম আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি ইফোর্ট রনি। তো রাইডের জন্য বেরিয়ে গেলাম আজকে সকাল সকালই। এখন বাজতেছে 9টা 27, 9টা 25-এ একটা কল পাইছি। তো কল পাওয়ার লগে লগে এই যাত্রীর লোকেশনে যাইতেছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আর এটা আজকের আমার প্রথম ট্রিপ। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওপারে মতিঝিল না, পল্টন। আচ্ছা, তো যাত্রীকে উঠাইছি মোহাম্মদপুর নূরজাহান রোড থেকে 9টা 30-এ নিয়ে যাইতেছি হচ্ছে ফকিরা পুল, পল্টন, পানির ট্যাঙ্কির ওইদিকে আর কি। তোর দূরত্ব ছিল 8.5 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখাইছিল তো ভালোই, 84 টাকার মতো ভাড়া। জ্যাম অনুযায়ী, রাস্তা অনুযায়ী ঠিকই দেখাইছে, আবার মাঝে মাঝে খুবই কম দেখায়, যেটা খুব খারাপ লাগে। যেমন এরকম দেখাইলে ঠিক আছে, কারণ যে পরিমাণ জ্যাম, সময় লাগবে যাইতে প্রায় 50 মিনিটের মতো। তো চলেন আগে ফকিরা ফুল যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো খুচরা না থাকায় বিকাশে নিতেছি। তো ভাড়া চুক্তিতে যাত্রী একটা উঠাইছি, নিয়ে যাইতেছি আগারগাতে, 170 টাকা ভাড়া চুক্তিতে। তো এখন ঘড়িতে বাজতেছে 10টা 34, ওনাকে উঠাইছিলাম 10টা 28 মিনিটে। তো আছি ফ্লাইওভারে, রাজারবাগের সামনে যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারে উঠছি। চলেন আগে আগারগা যাই। ওকে, থ্যাংক ইউ ভাই। সময় লাগছে 30-32 মিনিট, ভাড়া পাইলাম 170 টাকা। সিআইডিবি ভবন, আগারগা। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। আর প্রথম ট্রিপটা দিছিলাম সেটা ভাড়া পাইছিলাম 175 টাকা, বিকাশে দিছিল। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ট্রিপ ছিল, আছি আগারগা। চলেন। তো লাস্ট যাত্রী নামানোর পর ওভার অ্যাপটা অন করছি, একটা কল পাইছি, যাত্রী আছে কামাল সরণি, এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোড। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। যাত্রী যাবে হচ্ছে ইয়াতে, শান্তা টাওয়ারের ওইদিকে, তেজগা। তো ভাবছিলাম মোহাম্মদপুরের দিকে ঢুকবো, কিন্তু তার আগে এই কল পাইছি। যেহেতু পাইছি, মোহাম্মদপুরের দিকে আর ঢুকবো না, এখন ওনাকেই পিক আপ করতে যাইতেছি। চলেন আগে ওনার লোকেশনে যাই। আসসালামু আলাইকুম। ফার্স্ট আসছি না ভাই? তাড়াতাড়ি আসছি না? রাস্তা ফাঁকা, এর জন্য তাড়াতাড়ি আসতে পারছি। যাত্রীকে উঠাইলাম 11টা 10 মিনিটে, নিয়ে যেতেছি শান্তা টাওয়ার, তেজগা। দূরত্ব 6 কিলোমিটার। ওভারে ভাড়া দেখাইছিল 144 টাকা। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। চলেন আগে শান্তা টাওয়ার যাই। আর এইভাবে একের পর এক ট্রিপ আসতে থাকলে তো ভাল লাগে, মানে বইসা না থাকলেই ভাল লাগে। কারণ হচ্ছে যে বসে থেকে তো লস, আর বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যায়। আর একটা ট্রিপ নামানোর সাথে সাথে আরেকটা ট্রিপ পাওয়া গেলে, বা 10-15 মিনিটের মধ্যেও পাওয়া গেলে, মনে করেন যে ওই ক্ষেত্রে ভালো লাগে। প্লাস টাকাটাও অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। তো এরকম যদি হয় তাহলে তো মনে করেন কষ্টটা আর কষ্ট মনে হয় না। তো চলেন আগে যাত্রীকে তার অবস্থানে নিয়ে দেখি। আরে ভাই, পিকআপের সাথে সিএনজি লাগে, সিএনজি একদম উল্টে গেছে। এই সিএনজি ড্রাইভার মানে এটা, হ্যাঁ, যাত্রী বের করতেছে টাইম না টেনে। আর এই সিএনজি ড্রাইভার তো ব্যথা হয়েছে, ভালো ব্যথা পাইছে। Shit! ভাই সামনে তো গ্লাস ম্লাস ভাঙ্গা শেষ, মানে আর ভাই আসলে, হ্যাঁ হ্যাঁ, আরো ডানে মোড় দিতেছিল, যে কারণে যে দুর্ঘটনাটা ঘটলো। সতর্কতার সাথে আসলে গাড়ি চালানো উচিত সবারই। হ্যাঁ, কত দিব? 50 টাকা না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। তো ভাড়া আসছে 117 টাকা, দিচ্ছে 150 টাকা, 33 টাকা বেশি দিচ্ছে কারণ একটু কম আসছিল। দেখাইছিল একটা, আসছে আরেকটা। তো যার কারণে উনি বাড়াই দিচ্ছে। যাক, ভালো লাগলো। আবার নাইমাও গেছে একটু আগে, যদি আগে নাইমা গেছে আমি ওনার লোকেশনেই যাইতাম, কারণ আমার ইউটার্ন নিয়ে আসতে হবে, জ্যামের কারণে নাইমা গেছে।
তো লাস্টে যাত্রী নামেছি তেজগা, শান্তার পিছনে। তো ওই জায়গা থেকে তেল নিতে আসছিলাম, তেল নেওয়ার পর অ্যাপটা অন করছি, একটা কল পাইছি যাত্রী যাবে হচ্ছে বনানীতে। তো বনানীতেই যাবো, তো যাত্রী তো লোকেশন অলরেডি চলে এসেছে, কিন্তু যাত্রী তো দেখতেছি না। ভাই বনানীতে, এই তো হেলমেটটা। তো যাত্রীকে উঠাইলাম হিরো হোন্ডার শোরুমের সামনে থেকে তেজগা। তো আছি এখন নাবিস্কো, নিয়ে যেতেছি বনানীতে। দূরত্ব ছিল 6 কিলোমিটার, আর ওবারে ভাড়া দেখেছিল 137 টাকা। তো এটা আমার 4 নম্বর ট্রিপ। চলেন আগে বনানীতে যাই। আজকে ভালো ঘন ঘন ট্রিপ পাইতেছি, একটা না আমার সাথে সাথে আরেকটা পাইতেছি। এইভাবে পাইতে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালোই হইতো। এখন পর্যন্ত ইনকাম আছে আলহামদুলিল্লাহ 495 টাকা, আর এটা নামানোর পর 600 আপ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, এই তো ওকে, আল্লাহ হাফেজ। তো ভাড়া হইলাম 130 টাকা, 25 টাকা আসছিল, 5 টাকা বেশি দিছে। তো আসছি বনানীতে, বনানী 24 নম্বর রোড। তো আসি বনানীতে। এখন আসলেও যে টাইমটা, এই টাইমে গুলশান বনানীতে ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো 3-4 কিলোমিটার খালি যাইতে হবে নতুন বাজার। তো যাইতেছি নতুন বাজারের দিকে, দেখি এর মধ্যে যদি রানিংয়ে পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলে নতুন বাজার যাইতে হবে সরাসরি। বুঝছেন, দরকার রাখছেন না? হ্যাঁ দরকার রাখেন, তাহলে পায়ের দরকার হতে পারেন, যে নই পারের করতে পারেন না। দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার পর একটা ট্রিপ পাইছি, কন্ট্রাক্টে নিয়ে যেতেছি আগারগা। ভাড়া কন্ট্রাক্টে 200 টাকা, 220 টাকা চাইছি, দেখি দেয় কিনা। তো চলেন আগে আগারগাতে যাই। আর এখন গড়িতে বাঁচতেছে 1:30। তো যাত্রীকে উঠাইছিলাম হচ্ছে 100 ফিট থেকে, নিয়ে যাওয়ার কথা ছিল আগারগা। তো যাত্রী যাবে আবার হচ্ছে ইয়াতে, ঢাকা উদ্যান হাউজিং। তো ওই জায়গার থেকে আগারগা আসবে। তো ওনাকে নিয়ে যাইতেছি। পরে বলছিল যে কত দেওয়া লাগবে, আমি বলছি আপনি যা মনে চাই আপনি দিয়েন। তো এখন যাইতেছি হচ্ছে ঢাকা হাউজিং, ঢাকা উদ্যান হাউজিং। তো ওই জায়গার থেকে আবার আগারগা আসবো। তো চলেন আগে ঢাকা উদ্যান হাউজিং যাই। তো যাত্রীকে নিয়ে গেছিলাম হচ্ছে ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান থেকে এখন আছে আগারগা। ওনাকে নিয়ে যাইতেছি হচ্ছে আবারও সেই নতুন বাজার। আর এখন ঘড়িতে বাজতেছে 1:42। নতুন বাজার থেকে যখন ওনাকে উঠাইছিলাম তখন ঘড়িতে বাজতেছিল 1:30, আর এখন বাজতেছে 2:42। তার মানে সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। এখন আছে আগারগা। চলেন এবার যায় আবার নতুন বাজার। ধরেন ভাই 500। ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা বললেন না তো, আইডিটা দেখতাম। ও ইয়া, ইআইডি চ্যানেল, চ্যানেল না ফেসবুক? আচ্ছা ফেস। তো লাস্ট যাত্রী নামাইছে হচ্ছে 100 ফিট 3:20। এখন বাজতেছে 3:50। আধা ঘন্টা পরে একটা ট্রিপ পাইছি কন্ট্রাক্টে, নিয়ে যেতে হচ্ছে আসাদ গেট, মোহাম্মদপুর। তো চলো নাকি আসাদ গেট যাই। আর এটা আমার 6 নম্বর ট্রিপ। তো লাস্ট যে যাত্রী নামাইছে ওনার নিয়ে গেছিলাম হচ্ছে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর। ঢাকা উদ্যান থেকে আবার এই জায়গায় নিয়ে আসছি। তো উনি আমার 1000 টাকা নোট দিয়ে বলতেছে যে ভাই আপনি যা মনে চাই রাখেন। এখন আমি ভাই আমার উপরে দায়িত্ব দিয়ে দিছে, এখন আমি মানে বেশিও রাখতে পারতেছি না, কমও রাখতে পারতেছি না। পরে আর কি করবো, অ্যাভারেজ করে 500 টাকা রাখছি, আর 500 টাকা দিছি। যদি আরও 50 টাকা আমি রাখতে পারতাম, ইচ্ছা করলে বলতে পারতাম যে ভাই 600 রাখলাম। কিন্তু মানে নিজের কাছে দায়িত্ব দিয়ে দিছে, আর আমি মানে কিছু বাড়াইতেও পারলাম না। যেটা একবার ন্যায্য, না নিলেই না, ওইটাই আর কি নিছি। তো তারপরে বসে ছিলাম আধা ঘন্টা। তো ওনাকে নামাইছিলাম 3:20, আর এখন বাজতেছে 3:50। একটা যাত্রী উঠাইছি কন্ট্রাক্টে, নিয়ে যাইতেছি হচ্ছে আসাদ গেট, মোহাম্মদপুর। ভাড়া চুক্তিতে 200 টাকা ভাড়া। তো আছে এখন হচ্ছে ডিআইটি রোড, গুলশান 2 যাওয়ার যে রোডটা বাম দিকে, ওইটাতে কানাডিয়ান এম্বাসির সামনে। তো চলো নাকি বাসার দিকে। 200 টাকা জন্য 1.5 ঘন্টা পরিশ্রম করলাম। 200 টাকার জন্য 1 ঘন্টা 40 মিনিট। আমি যে কাজ আছে সে কাম করে। ঠিক আছে ভাই যাই। তো যাত্রী নামাইলাম,
ভাড়া পাইলাম 200 টাকা, সময় লাগছে 1 ঘন্টা 40 মিনিট। তো আছি ইস্পাহানি মোড়, খামার বাড়ি। নামানোর কথা ছিল আসাদ গেট, কিন্তু উনি এই জায়গায় নেমে গেল, ওনার এক লোকের সাথে দেখা করবো, উনি এই জায়গায় দাঁড়িয়ে আছে, যার কারণে। তো চলেন এবার বাসার দিকে যাই, কোনো ডাইনি বামে আর দেখার টাইম নেই। তো লাস্টে যাত্রী নামাইছি হচ্ছে খামার গাড়ি, খামার। তো লাস্টে যাত্রী নামাইছি হচ্ছে খামার বাড়ি ইস্পাহানি। তো ওই জায়গার থেকে সরাসরি মোহাম্মদপুর চলে আসছি, কারণ এখন বাসার দিকে চলে যাব। তো এখন ঘড়িতে বাজতেছে 5টা 37। আজকে প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে 9টা 25-এ, আর এখন বাজতেছে 5টা 37। তার মানে 8 ঘন্টা 10 মিনিট বাইরে ছিলাম, আর 8 ঘন্টা 10 মিনিট বাইরে থেকে ট্রিপ দিছি হচ্ছে 6টা। আর 6টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে 1325 টাকা। আর এই 1325 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হচ্ছে 75 কিলোমিটার, যার জন্য ধরেন আমার 2 লিটার তেল গেছে 250 টাকা। আর ওবারে গোপাস কিনতে লাগছে 50 টাকা, টোটাল খরচ হচ্ছে 300 টাকা। তো 1325 টাকার থেকে যে আমি 300 টাকা মাইনাস করি, তো আজকে নেট প্রফিট থাকতেছে 1025 টাকা। তো 25 টাকাও মাইনাস করে দিলাম, 1000 টাকায় ধরেন। তো 1000 টাকা নিয়ে আসতে আমি বাসার দিকে যাইতেছি। তো আসছি মোহাম্মদপুর। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।